সেরা রাঁধুনি, দেশের সবচেয়ে বড় কুকিং রিয়ালিটি শো। কঠিন কঠিন চ্যালেঞ্জ নিয়ে প্রস্তুত সেরা রাঁধুনি সিজন 8-এর মহামঞ্চ। প্রস্তুত রান্নায় শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিত সেরা 20 প্রতিযোগী, যারা লড়বেন সেরা রাঁধুনি সিজন 8-এর মহামঞ্চে। এই সেরা 20-এর মাঝেই আছেন সেই বিশেষ একজন, যিনি হবেন সেরা রাঁধুনি সিজন 8-এর চ্যাম্পিয়ন। কিন্তু কে সেই একজন? একের পর এক কঠিন চ্যালেঞ্জ পাড়ি দিয়ে কে জিতবেন শ্রেষ্ঠত্বের স্মারক? জানতে হলে দেখতে হবে সেরা রাঁধুনি সিজন 8। কি যেতে পারি বলেন? আমাদের তো দেওয়ার তেমন কিছু নাই। আরে কি গরিব! আমার যা চাই আমি এখান থেকে নিয়ে যাব। কার খাবার আপনি ট্রাই করার জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড? সবার 10 জনের। বিউটিফুলি ডান। আই লাভ দ্য টি। থ্যাংক ইউ সো মাচ স্যার। সেরা রাঁধুনি। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের সবচেয়ে বড় অ্যান্ড মোস্ট এক্সাইটিং কুকিং রিয়ালিটি শো সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8-এ। এই মুহূর্তে আমি মৌসুমী মৌ দাঁড়িয়ে রয়েছি সেরা রাঁধুনির মহামঞ্চে। এখানেই দর্শক জ্বলন্ত চুলোয় উত্তপ্ত কড়াইয়ে দুরন্ত লড়াইয়ে নির্ধারিত হবে কার মাথায় উঠতে যাচ্ছে শ্রেষ্ঠত্বের মুকুট, যিনি পাবেন প্রথম পুরস্কার 15 লক্ষ টাকা, খ্যাতি, সম্মান, আরও কত কি। এছাড়া প্রথম এবং দ্বিতীয় রানার আপ পাচ্ছেন 10 লক্ষ এবং 5 লক্ষ টাকা। দর্শক এই মুহূর্তে মহামঞ্চে আমার সঙ্গে রয়েছেন আমাদের 3 বিজ্ঞ বিচারক, দেশের স্বনামধন্য কালিদারি এক্সপার্ট রাহিমা সুলতানা রিতা, ট্যালেন্টেড শেফ নাইম আশরাফ এবং আমাদের ভালোবাসার প্রিয় অভিনয় শিল্পী দিয়ারা হানিফ পূর্ণিমা। লড়াইটা শুধু শ্রেষ্ঠত্বের নয়, লড়াইটা সেরা হতে চাওয়ার প্রচণ্ড জেদের। লড়াইটা পুরে পুরে খাঁটি হওয়ার, যে সেরা শুধু সেই টিকে থাকবে। লড়াইটা কঠিন মানসিক চাপের, চাপ সামলে ছাড়িয়ে যেতে হবে নিজেকে। সেই সাথে রয়েছেন আওয়ার ভেরি ওন ট্যালেন্টেড 5 মেন্টরস। আমি আজকে খুবই মুডে আছি, মানে এটা আমার প্রথম সিজন, বাট বিগত প্রত্যেকটি সিজন কিন্তু আমি দেখে ফেলেছি এবং একটা পর্ব বাদ দিইনি। সো এবারের সিজনে ফর দ্য ফার্স্ট টাইম আমি গেস করে ফেলেছি যে আজকের চ্যালেঞ্জ কি হতে যাচ্ছে। সো পূর্ণিমা আপু, আজকে আমি একদম বিরক্ত করবো না, বাট ওই যে আমার স্বভাব, একটা প্রশ্ন তো থেকেই যায়, বাক্স দেখতে পাচ্ছি কিন্তু তার ভেতরে কি আছে সেটা তো জানতে ইচ্ছে করছে মন। তার জন্য আমাদের টপ 10 পার্টিসিপেন্টসকে লাগবে। ও, তার মানে কি আমি এবার টপ 10 পার্টিসিপেন্টসকে আমন্ত্রণ জানাবো? অবশ্যই। এটা অবশ্য ভালো আইডিয়া, তবে তার আগে আমি একটু মেন্টরসদের কাছে যেতে চাই। মেন্টরস, আমি একটু দেখি যে আপনারা আমাকে কোনো হেল্প করতে পারেন কিনা। কি মনে হচ্ছে আজকে কি হতে পারে? পূর্ণিমা ম্যাম অনেক রহস্য নিয়ে আসে, আপনাকে দেখে আজকে আমাদের অনেক রহস্যময়ী মনে হয়েছে। এবং আমরা চিন্তা করেছি হয়তো রিতা ম্যাম যেহেতু ইয়েলো পরে এসেছে, পূর্ণিমা ম্যাম একটা গার্ডেন কোনো গার্ডেন থেকেই কোনো কিছু তুলে আনতে হবে কিনা। ফিরদৌসারা, মহামঞ্চে কোনো কিছু গেস করে বলা যায় না কি হতে পারে, তবে যাই আছে না মিস্ট্রি বক্সের মধ্যে, আমার মনে হয় পার্টিসিপেন্টরা খুব ভালোভাবে আজকে রান্না করতে পারবে। সাদিয়া তাহের, ক্লু দিতে পারছি না, বাট মিস্ট্রি বক্সে মনে হচ্ছে আমাদের সিজনে যেটা হয়েছিল, একটা চিরকুট ছিল, চিরকুটের মধ্যে একটা লুকানো কোর ইনগ্রিডিয়েন্ট ছিল। সো আজকে গেস করছি এমন কিছু হতে পারে। তারপরে কিন্তু রহস্য ভেদ হচ্ছে না। এই রহস্যটা জানতে হলে যাদের জন্য এই বক্সটি রাখা হয়েছে আমার মনে হয় তাদেরকে ডেকে নেওয়াই ভালো। এবার তাহলে দর্শক আমন্ত্রণ জানাতে চাই আমাদের টপ 10 পার্টিসিপেন্টসকে। প্লিজ ওয়েলকাম। আমার মাঝে আমি সেরা রাঁধুনি।
পার্টিসিপেন্টস, আপনারা এখানে রয়েছেন সেরা 10। আপনারা অনেক অভিজ্ঞ, একই সাথে খুবই বুদ্ধিমান। সো কিছুটা হলেও আপনারা বুঝে গেছেন কি হতে পারে, আবার একই সাথে খুব আতঙ্কিত এবং সারপ্রাইজড, কারণ এখানে টুইস্ট কি হতে পারে আজ। ডিয়ার পার্টিসিপেন্টস, আজকের চ্যালেঞ্জটি হতে যাচ্ছে এই সেরা 10 জনের জন্য শেষ চ্যালেঞ্জ। আমরা আগেও বলেছি এটা যে আমরা টপ 10কে ম্যাক্সিমাম টাইম আমাদের সাথে রাখতে চাই, এজন্যই আপনাদেরকে মাল্টিপল চ্যালেঞ্জেস দেওয়া হয়েছিল। আজকে সেটার লাস্ট চ্যালেঞ্জ। সো আজকের পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে আপনারা আমাদের সাথে কারা এগিয়ে যাবেন অ্যান্ড কারা আজকে বিদায় নেবেন। চ্যালেঞ্জে যেটাই থাকুক আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে ভালো কিছু করার, কারণ আমি বটমে থাকতে চাই না, আমি এলিমিনেট হইতে চাই না, আমি ভালো কিছু দিয়ে আমি টপ 8-এ জায়গা করে নিতে চাই। চ্যালেঞ্জের জন্য আমি মোটামুটি মেন্টালি প্রস্তুত। এখন বাকিটা দেখা যাবে চ্যালেঞ্জ পাওয়ার পরে যে আমি কতটুকু সেটাকে কাজে লাগাতে পারছি। আজকের চ্যালেঞ্জ সহ আপনাদের টপ 10 পার্টিসিপেন্টসদের যে 4টি চ্যালেঞ্জ হবে, সেই 4টি চ্যালেঞ্জের কিউমুলেটিভ স্কোর মিলিয়ে আজকে যারা বটম 2-তে থাকছেন তারা এলিমিনেট হচ্ছেন। চলে যাওয়ার বিষয়টাই যখন আসে তখন আসলে নিজেকে একটু নার্ভাসনেস মনে হয়, যেহেতু আমার গত 2টা চ্যালেঞ্জে হচ্ছে মিশ্র একটা কমেন্টস ছিল। তো আজকে হচ্ছে আমি আমার বেস্টটা দিয়ে মহামঞ্চে টিকে থাকার জন্য আমার যতটুক প্রয়োজন আমি ওইভাবে হচ্ছে ফাইটটা করব। টপ 10-এর আজকে 4র্থ চ্যালেঞ্জ। লাস্ট 3 চ্যালেঞ্জের 3য় দিন আমি বটমে ছিলাম, যার জন্য একটু টেনশনে কাজ করছে। আজকে জানি না কি চ্যালেঞ্জ হবে, তবে টপ 10-এর থেকে 2 জন বটম পার্টিসিপেট চলে যাবে, দ্যাটস ওয়াই একটু টেনশন কাজ করছে। তারপরেও আজকের চ্যালেঞ্জে আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করব, বাকিটা ফুড টেস্টের পরে বলতে পারবো। সো দর্শক এবং পার্টিসিপেন্টস, তার মানে আজ হতে যাচ্ছে এলিমিনেশন রাউন্ড, এটা একদম ক্লিয়ার। কিন্তু এখনও আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানা বাকি, সেটা হচ্ছে আজকের চ্যালেঞ্জ কি হতে যাচ্ছে। সবার কুকিং স্টেশনের সামনে আপনাদের আজকের চ্যালেঞ্জের কি বলবো, পরীক্ষার প্রশ্নপত্র বলবো নাকি চ্যালেঞ্জ বলবো, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। পূর্ণিমা আপু, এই রহস্যটাই তুমি ভেদ করতে যাচ্ছি শুরু থেকে। ওফ মৌ, তোমার জন্য আর পারছি না, একটু তাদেরকে টেনশন দেওয়ার চেষ্টা করছিলাম আর তুমি রহস্য ভেদ করা নিয়ে অস্থির হয়ে আছো। বলে দিচ্ছি, আমাদের আজকের চ্যালেঞ্জ বাক্স রহস্য। পার্টিসিপেন্টস, কি মনে হয় কি রয়েছে এই রহস্যময় বাক্সে? এই রহস্যময় বাক্সের রহস্য ভেদ করতে পারবেন তো? লীনা, কি মনে হচ্ছে? বুঝতে পারছি না কি আছে। বুঝতে পারছেন না? গেইস মাস্টার সাফায়াত, আন্দাজ করতে পারতেছি না আসলে কি হইতে পারে। যতগুলো সিজন গেছে আর বাক্স রহস্য আসছে, এমন এমন জিনিস ছিল যেটা আসলে আমরা কল্পনা করি না সচরাচর। তামান্না মুচকি মুচকি হাসছেন। তামান্না, কি মনে হয়? সেটা আসার আগে আমি দিবার সাথে এটা নিয়ে কথা বলছিলাম যে আমরা একটা মিস্ট্রি বক্স পাবো হয়তো বা, কিন্তু সেটা আজকেই হয়ে যাবে এভাবে করে বুঝতে পারিনি, এজন্য হাসতেছি তখন থেকে। ঠিক আছে, এত জল্পনা কল্পনার দরকার নেই, আমি বরং বিজ্ঞ বিচারকের কাছে চলে যাই। এই রহস্যময় বাক্সের রহস্য উন্মোচন করা হোক। আজকের চ্যালেঞ্জ যেহেতু বাক্স রহস্য, এই বাক্সের মধ্যে কি আছে সেটা দেখার জন্য তো সবার যেরকম আগ্রহ, ঠিক সবার এক্সপ্রেশন দেখার জন্য ঠিক আমারও ওরকম অস্থির লাগছে। আমার মনে হয় আমরা বাক্স রহস্যটা উন্মোচন করি, একসাথে করি। সবাই বাক্সের সামনে আসুন। স্টার্ট। রেডি আপনারা সবাই? 1 2 3। উর্মি মাহবুব, রহস্য
রহস্যময় বাক্সে কি পেলেন? একটা শিমলা মরিচ, একটা হাটহাজারির শুকনা মরিচ, আচ্ছা, আর একটা বোম্বের মরিচ। রে বাবা, কত মরিচ, কত ঝাল, পুরো স্পাইসি। বাক্সের রহস্য তো উন্মোচন হলো, কিন্তু এখন কি করতে হবে? বাক্সর ভিতরে কি আছে সেটা তো আমরা দেখেই ফেলেছি। 3 ধরনের মরিচ, শিমলা, হাটহাজারি আর বোম্বাই মরিচ। স্মল ইন সাইজ বাট ইম্প্যাক্টটা কিন্তু অনেক বড়। সো আজকে এই মরিচ দিয়ে আমাদেরকে ডিশেস বানাতে হবে। চিলি খুবই সেন্সিটিভ একটা ইনগ্রিডিয়েন্ট। ইট ক্যান ইদার মেক ইউর ডিশ অর ব্রেক ইউর ডিশ। সো এটাকে খুবই সাবধানে ইউজ করতে হবে। আজকে আপনাদেরকে একটা না, দুটো না, 3টা ডিশেস বানাতে হবে 3টা মরিচ দিয়ে। শুধুমাত্র মরিচ দিয়ে রান্না করলাম তা করলে কিন্তু হবে না। এই যে 3টে উপকরণ আজকে আছে, 3 ধরনের মরিচ, শিমলা মরিচ, হাটহাজারি মরিচ, বোম্বাই মরিচ, এইটাকে মেইন ইনগ্রেডিয়েন্টস রেখেই কিন্তু 3টে ডিশ তৈরি করতে হবে। এবার বলে দিচ্ছি কে কতটুকু সময় পাচ্ছে। যথারীতি রাঁধুনি স্টোরে যাওয়ার জন্য পাচ্ছেন আপনারা 15 মিনিট, সেই সাথে রান্নার জন্য পাচ্ছেন আপনারা 90 মিনিট। 90 মিনিটের সাথে কস্টিং আর ক্লিনিংয়ের জন্য থাকছে আরও 15 মিনিট। আনন্দ বাড়িয়ে দেওয়ার পর আবার একটু দুঃখ দিয়ে দিই সাথে। আজকের চ্যালেঞ্জে আপনাদের জন্য মেন্টার্স টাইম আউট থাকছে না। বাপরে বাপ, মানে টেনশনে আমার ঘাম ঝরছে। আমি জানি না আমাদের পার্টিসিপেন্টসের কি অবস্থা, বাট আশা করছি আপনারা এটা উতরে যাবেন। কিন্তু এখনও আরও একটা টুইস্ট বাকি আছে। টুইস্ট বলবো নাকি আপনার ফেভারিট পার্ট বলবো, সেটা হচ্ছে ব্ল্যাক স্কার্ফ। সো যিনি ব্ল্যাক স্কার্ফ হোল্ডার, তার জন্য আজকে কি কি বিশেষ সুবিধা থাকছে? নসীন, আজকে আপনি আপনার ব্ল্যাক স্কার্ফের পাওয়ার ইউজ করে আপনার মেন্টরের সাথে 2 মিনিটস নিতে পারবেন। দ্যাট ইজ অপশন নাম্বার 1। অপশন নাম্বার 2, আজকে আপনি ব্ল্যাক স্কার্ফের পাওয়ার ইউজ করে যে কোনো পার্টিসিপেন্টের থেকে 20 মিনিটস মাইনাস করে দিতে পারবেন। কুকিং টাইম থেকে 20 মিনিটস মাইনাস করে দিতে পারবেন। অ্যাডভান্টেজ নাম্বার 3, আপনি রাঁধুনি গ্রোসারি স্টোরে আনলিমিটেড টাইম যেতে পারবেন। প্লিজ আমাকে জানাবেন কি চুজ করতে চান, অ্যান্ড ডিসাইড করে আপনার ব্ল্যাক স্কার্ফটা আমাকে দিয়ে যাবেন। আমি অপশন 1 নিতে চাই, মেন্টরের সাথে ডিসকাস করতে চাই। টপ 10 এলিমিনেশন ডে। নসীন, ইজ দিস দ্য রাইট ডিসিশন নাকি ইজ দিস দ্য সেফ ডিসিশন? বাকি যে 2টা আমার অপশন আছে তার মধ্যে গ্রোসারি স্টোরে আমি একবার গেলে আমি সব নিয়ে আসতে পারবো, এতটুকু আমি জানি। অ্যান্ড আমি চাই না কাউকে বিপদে ফেলতে, কারণ এখানে অলরেডি এটা খুবই টাফ একটা কম্পিটিশন। সো কেউ ভালো করবে, কেউ খারাপ করবে। সো আমি আবার নতুন করে আরেকজনকে বিপদে ফেলবে, এটা আমি চাই না। আমি নিজে ওটা ফেস করেছি, সো আমি ওটা করব না। দারুণ নওশিন, খুব ভালো সিদ্ধান্ত। আজকে খুবই কঠিন চ্যালেঞ্জ, সেই জায়গায় সবার মেন্টরস টাইম আউটটা অফ করে দেওয়াটা একটু বেশি কঠিন হয়ে গেল না? আমাদের টপ 10 পার্টিসিপেন্টস যেহেতু তাদের গত 3টি পর্বে আমাদের মেন্টরস টাইম আউট পেয়েছে, তাই এবারে বাক্স রহস্য চ্যালেঞ্জে থাকছে না মেন্টরস টাইম আউট। কিন্তু আবার কিন্তু এরপরেও আপনাদের কারো যদি মনে হয় যে মেন্টরস টাইম আউট প্রয়োজন, কনফিডেন্টলি কিছু রেসিপিস নিয়ে আসতে পারছেন না, উই হ্যাভ ওয়ান অপশন যে আপনি মেন্টরস টাইম আউট নিতে পারেন। বাট সেটার জন্য আপনাকে আমরা 5টা ক্রাইটেরিয়ায় আপনাদেরকে মার্ক করি। একটা থাকে ওখানে কনফিডেন্সের উপর। যেহেতু আপনি কনফিডেন্ট না, নিজে পারবেন না করতে, মেন্টরস টাইম আউট আপনার লাগবে, সেই কনফিডেন্টের আউট অফ 10 আপনার মার্ক 0 হয়ে যাবে।
4টা ক্রাইটেরিয়াতে আমরা স্টিল মার্ক করব, সো আপনার মার্কিংটা কনফিডেন্সে থাকবে না, 0 থাকবে। পার্টিসিপেন্টস কেউ কি চান মেন্টরস টাইম আউট নিতে? এনিওয়ান? আচ্ছা, কেউ নিচ্ছেন না। নওশীন মুবাশশিরা, আপনি আসুন, আপনার ব্ল্যাক স্কার্ফটা আমাদের শেফের হাতে জমা দিয়ে যাবেন। নওশীন, আজকেও কিন্তু আপনাকে এই 3 ধরনের মরিচ দিয়ে ব্ল্যাক স্কার্ফের মর্যাদা রাখতে হবে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। বাক্সের রহস্য উন্মোচন হলো, এবার দেখা যাক আমাদের পার্টিসিপেন্টসরা কত ভালো রান্না করতে পারে। আপনারা আপনাদের আসনে গিয়ে বসুন। থ্যাংক ইউ। মেন্টরস, আপনারাও বসবেন। নওশীন, আপনি মেন্টরস টাইম আউট কখন চান? রাধুনী স্টোরে যাবার আগে নাকি পরে? রাধুনী স্টোরে যাওয়ার আগে চাই। রাধুনী স্টোরে যাওয়ার আগে যাচ্ছে, বুদ্ধিমান। আমি কি তাহলে এখনই দিয়ে দেবো বিজ্ঞ বিচারে? ঠিক আছে। নওশীন, আপনার মেন্টরস টাইম আউট শুরু হচ্ছে এখন। আমি যেটা এটা দিয়ে হচ্ছে, আর এটা দিয়ে ফিশের সাথে ভালো যাবে। ওগুলো ট্যাঞ্জিন খেজুর দিয়ে, খেজুর দিয়ে যেটা একবার করে ফেলেছেন, খেজুর মিশিয়ে ডেটস কিংবা নাটস মিশিয়ে চকলেটের সাথে আপনি এটা দিয়ে করতে পারেন একটা বার টাইপের। কিছু দিয়ে এটা দিয়েছি লিজেস্টন, মানে হচ্ছে ফিশের এটা ঠিক না, বুঝতে চাই। আচ্ছা ঠিক আছে, সুগার দিয়ে সিরাপ বানাবেন মরিচ দিয়ে, পানিতে থেকে নেওয়ার যদি কোনো কিছু নেওয়া যায় সেটাও করতে পারেন। টাইমস আপ। ফেরদৌসারা, চলে আসুন। পার্টিসিপেন্টস, আপনারা সবাই জানেন আপনাদের জন্য রাধুনী স্টোরের সময় দেওয়া হয়েছে 15 মিনিট। ঠান্ডা মাথায় গিয়ে কি কি নিতে চান সব কিছু নিয়ে দ্রুত চলে আসুন। আপনাদের রাধুনী স্টোরের জন্য সময় শুরু হচ্ছে এখন। ওয়েল ডান পার্টিসিপেন্টস। আজকের দিনটি খুবই কঠিন, কিন্তু আমি বিশ্বাস করি আপনারা সবাই সবার সেরাটুকু আজ দেবেন। একটা ছোট্ট ব্রেক নিতে চাই, তারপর ফিরে এসে রান্না শুরুর পালা। দর্শক, আপনারা দেখছেন সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8। এই মুহূর্তে মহামঞ্চে চলছে আমাদের 10ম চ্যালেঞ্জ, এবং সেই সাথে টপ 10 পার্টিসিপেন্টসের জন্য 4র্থ চ্যালেঞ্জ বাক্স রহস্য। ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। সেরা রাঁধুনি। ফিরে এলাম বিরতি থেকে। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8-এ। এই মুহূর্তে আমাদের মহামঞ্চে চলছে 10ম চ্যালেঞ্জ বাক্স রহস্য। বিজ্ঞ বিচারক, রান্না শুরু করার পালা এখন। পার্টিসিপেন্টস, আজকে আমাদের মহামঞ্চের 10ম চ্যালেঞ্জ এবং আপনাদের জন্য অর্থাৎ টপ 10 পার্টিসিপেন্টসের জন্য 4র্থ চ্যালেঞ্জ। আর বিচারকেরা শুরুতেই বলেছেন আজকে কিন্তু এলিমিনেশন রাউন্ড,
সো যারা একদম বটমে থাকবে সেই দুজন পার্টিসিপেন্ট আজ বিদায় নেবে এই মহামঞ্চ থেকে। আরও একবার মনে করিয়ে দিতে চাই, গত পর্বে আমাদের মেন্টর মাহফুজুর রহমান একটা কথা বলেছিলেন যে এই মহামঞ্চে সফলতা রয়েছে, ব্যর্থতা রয়েছে। সো সবার জীবনেই সফলতার গল্প থাকবে, ব্যর্থতার গল্প থাকবে, তারপরেও এগিয়ে যেতে হবে। আমি চাই আজকে আপনারা আপনাদের সেরা পারফরমেন্স দেবেন। ওকে, বেস্ট অফ লাক। আপনাদের রান্নার সময় আজ বিচারকেরা দিয়েছেন 1.5 ঘন্টা এবং সেই সময় শুরু হচ্ছে এখন। পার্টিসিপেন্টস, আর মাত্র 1 ঘন্টা বাকি আছে। এই 1 ঘন্টার মধ্যে আপনাদের রান্না কমপ্লিট করতে হবে, প্লেটিং কমপ্লিট করতে হবে। এরপর আপনাদেরকে আরও 15 মিনিট দেওয়া হবে কস্টিং অ্যান্ড কিচেন ক্লিনের জন্য। সো এই 1 ঘন্টাকে প্রপারলি কাজে লাগান। বেস্ট অফ লাক। আজকে আমাদের বাক্স চ্যালেঞ্জ ছিল। তো এখানের মধ্যে আমরা যখন বাক্স খুলেছি 3 রকমের মরিচ পেয়েছি, একটা শিমলা মরিচ, হাটাজারি মরিচ আর বোম্বাই মরিচ। আমাদেরকে বলেছে যে 3টা দিয়ে 3টা রেসিপি করতে হবে। তো এখন আমি করছি হাটাজারি মরিচ দিয়ে আমি একটা বিফ বোনা করছি, তারপরে আর শিমলা মরিচ দিয়ে আমি একটা ক্র্যাব করার চেষ্টা করব, চিকেন ক্র্যাব, আর হচ্ছে বোম্বাই মরিচ দিয়ে আমি একটা শুটকি মরিচ করব। আজকে আমি বানাচ্ছি শিমলা মরিচ স্টাফড শিমলা মরিচ বানাচ্ছি আমি, চিকেন স্টাফড শিমলা মরিচ। আর একটা বানাচ্ছি আমি হাটহাজারি মরিচ দিয়ে আমি প্রন রেডি করছি, একটা সুইট চিলি প্রন। আর একটা যেটা আমাদের যেটা বোম্বাই মরিচ দিয়েছে ওইটা দিয়ে আমি রেডি করছি একটা বিফ কোপ্তা কারি। আজকে শিমলা মরিচ দিয়ে একটা স্টাফ চিকেন বানাচ্ছি, আর হাটহাজারি দিয়ে একটা চপেড ময়েস্ট কেক বানাচ্ছি, আর বোম্বাই মরিচ দিয়ে একটা কাটুরি চাট বানাচ্ছি। দেখা যাক কি হয়। আজকে আমি শিমলা মরিচ দিয়ে বানাবো শিমলা পুরি। অ্যাকচুয়ালি শিমলার মরিচের ভিতরে আমি পুর দিয়ে একটা রেসিপি করছি, যার কারণে আমি নাম দিয়েছি শিমলা পুরি।
অ্যান্ড আমি হাটহাজারি মরিচ দিয়ে একটা কুকি বানাবো, হাটহাজারি জেলি কুকি। আর হলো তার সাথে আমি বোম্বাই মরিচ দিয়ে প্রন দিয়ে একটা রেসিপি করব, ওইটা এখনও নাম দিইনি, ক্রিয়েট করার পরে দেখি কি নাম দেওয়া যায়। মেন্টার্স, আজ বাক্স রহস্য এবং বাক্সের রহস্য উন্মোচিত হওয়ার পর আমরা দেখলাম 3 ধরনের মরিচ রয়েছে। ডান দিক থেকেই শুরু করি। ফেরদৌসা, আপনার 4 জন পার্টিসিপেন্টকে কি মনে হচ্ছে? যদিও আজকে সবার জন্য মেন্টার্স টাইম আউট নেই, যেহেতু এটা টপ 10-এর একটা আজকে হচ্ছে 4র্থ দিন, সো আমি মনে করি যে কি তারা অবশ্যই কনফিডেন্ট তাদের ওই জায়গা থেকে যে কোনো কিছু দিলেই ওরা এটাকে ওভারকাম করতে পারবে, এবং আমি সেটাই দেখছি সবাই সবার মতো কাজ করছে এবং খুব ভালোভাবে করছে। আর নওশিনের যে ব্যাপারটা, ব্ল্যাক স্কার্ফটা যখন কেউ পায় কোনো পার্টিসিপেন্ট, তখন কিন্তু তার মধ্যে একটা অন্যরকম প্রেশার কাজ করে। ওর কাছে যখন আমি গেছি তখন ওরটা এবং আমারটা দুজন শেয়ার করেছি এবং বলেছি গ্রোসারিতে যেটা পাও তোমার যদি মনে হয় যে এর চেয়ে বেটার কিছু তুমি দিতে পারবা, তুমি সেটাতেই চাইবা। থ্যাংক ইউ। নাদিয়া, নাতাশা, আপনার পার্টিসিপেন্ট একদম আপনার চোখের সামনেই রয়েছেন, খুব কাছাকাছি দেখছেন, বারবার আমি লক্ষ্য করছিলাম। কি মনে হয় আজ? আমার কাছে মনে হচ্ছে সে দেশি ফুডে কমফোর্টেবল এবং ওরকমই কোনো ডিশ বেছে নিয়েছে। সুন্দর স্মেল আসছে পুরো থেকেই, আমাদের মঞ্চে থেকেই। সো আমরা মনে হয় খুব ভালো কিছু ডিশ পেতে যাচ্ছি। থ্যাংক ইউ নাদিয়া, নাতাশা। মাহফুজুর রহমান, আপনার 2 জন পার্টিসিপেন্ট রয়েছেন, সাফাইয়াত আর নিশাদ। কি মনে হয় আপনার, এরা 2 জন কতটা ভালো করবে আজ? যখন বলা হলো যে মেন্টাস টাইম আউট নেই, তারা দেখলাম যে একটু চিন্তিত হয়ে গেছে। তারপর যখন বলা হলো মেন্টাস টাইম আউট নিলে তাদের যে কনফিডেন্সের নাম্বারটা কমে আসবে, তখন দেখলাম যে তারা কেউই আর মেন্টাস টাইম আউট চায়নি। আমার কাছে মনে হয় তারা সবাই খুব ভালোভাবে সুন্দরভাবে রেসিপি উপহার দিতে পারবে, আমি আশা করি। দেখা যাক কি হয়। নিশ্চয়ই। আইডি সাতিয়ার, আপনার একজন পার্টিসিপেন্ট রয়েছেন জুয়াইরিয়া, যেটা আপনি গত পর্বে বলেছেন যে জুয়াইরিয়াকে দেখেন আপনি একরকম, যেটা হয়তো করবে, কিন্তু যখন ফুডটা সার্ভ করে তখন দেখা যায় যে অন্য ডিশ নিয়ে এসেছে। সো আজকে আপনি কতটুকু কনফিডেন্ট জুয়াইরিয়াকে নিয়ে? অত বেশি কনফিডেন্স না, বাট ওরা জুয়াইরিয়া যে স্পিডে কাজ করছে আমার মনে হচ্ছে সে তার ডিশগুলো নিয়ে কনফিডেন্ট। এখন কী ডিশ রান্না করছে সেটা তো আজকে মেন্টার্স টাইম আউট নেই, তাই বলতে পারছি না। শুধু জুয়াইরিয়া না, আমি আদার্স যে 9 জন আছে তাদেরকেও দেখছি যে অনেকটা ইমপ্রুভ আর কি, যে ওরা যে স্পিড নিয়ে কাজ করছে। 3টা মরিচ, মাহফুজ ভাইয়া যেটা বললো যে 3 রকমের টেস্ট, ঝালের ব্যালেন্সটা, ওইটা যদি ব্যালেন্স করতে পারে আমার মনে হয় এই কনফিডেন্টেই ওরা আজকে কিছু না কিছু একটা ছক্কা মেরে দিতে পারে। একদম ছক্কা পেটানো বলে কথা, দেখা যায়। সাদিয়া, তাহে, 2 জন পার্টিসিপেন্ট রয়েছেন, তার মধ্যে একজন গত পর্বের লোয়েস্ট স্কোরার। সো লিনাকে নিয়ে আজ কতটা টেনশনে আছেন আপনি? যেহেতু লাস্ট পর্বে সে লোয়েস্ট স্কোরার ছিল, আজকে যদি অনেক ভালো পারফরমেন্স না দেয় তাহলে এলিমিনেট হয়ে যাওয়ার একটা চান্সেস আছে। আমি আজকে হোপ করছি তারা যাতে রেসিপি সিলেকশনটা ভালো করে। আজকে মরিচ দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপিস হয় আমরা জানি, বাট এখানে আসলে গেমটা এই জায়গায় যে তারা কোন রেসিপিটা সিলেক্ট করছে আর ব্যালেন্সটা কিভাবে করছে। রাইট। সো এটা যদি প্রপার করতে পারে তাহলে আমার মনে হয় আজকে সবাই খুব ভালো করবে। উই হোপ যে আজকে সবাই খুব ভালো করবে। থ্যাংক ইউ। পার্টিসিপেন্টস, আর মাত্র 30 মিনিট বাকি আছে। এই 30 মিনিটের মধ্যে আপনাদের রান্না কমপ্লিট করতে হবে এবং প্লেটিং ডান করতে হবে। এরপর আপনাদেরকে আরও 15 মিনিটস দেওয়া হবে কস্টিং এবং ক্লিনিংয়ের জন্য। সো যত দ্রুত সম্ভব 30 মিনিটের মধ্যে আপনাদের 3টা ডিশ কমপ্লিট করুন এবং প্লেটিং কমপ্লিট করুন। বেস্ট অফ লাক। কয়টা রেসিপি করেছিলাম? একটা হচ্ছে আমি নাগা পেরি পেরি চিকেন করছি, আর হচ্ছে হাটহাজারি মরিচ দিয়ে কিমা পরোটা করছি, আর শিমলা মরিচ দিয়ে আমি একটা ডেজার্ট করব। শিমলা মরিচের ডেজার্ট? হ্যাঁ, আমি একটু মুখে দিয়ে দেখেছি এটা ঝাল কম, যে কারণে আমি তখন চিন্তা করেছি যে এটা ডেজার্ট করব। এই জন্য আমি আলাদা করে একটা পুর করে নিয়েছি, নাটস নিয়েছি, খেজুর নিয়েছি, আর ঘিয়ে একটু গুঁড়া দুধ দিয়ে এটাকে একটা পুর রেডি করে নিয়েছি। ভেরি নাইস, গুড লাক নিশা। হ্যালো, রেসিপি কয়টা ডান করেছেন? একটা ওভেনে, একটা হয়ে গিয়েছে, আরেকটা আমি জাস্ট ফ্রাই করবো, বেক করবো। চকলেট ডেজার্ট? হ্যাঁ, আমি একটা চকলেট কেক করেছি হাটহাজারি মরিচ দিয়ে। হাটহাজারি মরিচ দিয়ে চকলেট ডেজার্ট? ঠিক। দিবা, এটার সাথে কি যাচ্ছে? চকলেটের একটা ক্রিম যাবো। কে দেখেছো? ভিতরে সুইটনেসটা একটু কম দিয়েছি, আর এখানে সাথে যেন ব্যালেন্স হয়ে যায়।
গুড লাক। আসসালামু আলাইকুম। আসসালাম। কি বানাচ্ছ? আমি একটা হলো স্টাফিং করেছি, এটা হলো শিমলা মরিচের, আর একটা হলো হাটহাজারি মরিচের হলো ইয়ে করেছি, শরবত করেছি, আর একটা বোম্বাই মরিচের, এটা আচার করে আমাদের বাসায়, বাট ওই প্যাটার্ন করেই একটু এটা পুর ভরতে চাচ্ছে, এখন জানি না টক দিয়ে, এটা তেঁতুল দিয়ে। ঝালে মরে যাবে না তো আমরা? হ্যাঁ না ইনশাল্লাহ, মানে টকটা ঝালটাকে কাটবে। থ্যাংক ইউ। কি বানাচ্ছেন রোশাই? আমি হচ্ছে ভুটানের ন্যাশনাল ফুড এমাদারসি, হ্যাঁ, চিজ অ্যান্ড জেলি, ওটা করেছি। আর হচ্ছে হাটহাজারি মরিচ দিয়ে আমি হচ্ছে একটা ডেটস অ্যান্ড নাটসের ডিলাইট করে উপরে হচ্ছে অরেঞ্জ আর ক্যারামেলাইজড সুগার আর হচ্ছে হাটহাজারি মরিচের একটা সিরাপ করেছি, আর হচ্ছে সাথে ওটার সাথে একটা স্টেরিলাইজ ক্রিম যাবে, যদি ওটা কমপ্লিমেন্ট করে তাইলে দিব। আর একটা করছি হচ্ছে শ্রিম দিয়ে টাং টুইস্ট শিং। থ্যাংক ইউ, গুড লাক। পার্টিসিপেন্টস, আর মাত্র 10 মিনিট বাকি আছে। এই 10 মিনিটের মধ্যে আপনাদের রান্না শেষ করতে হবে এবং প্লেটিং ডান করতে হবে। এরপর আরও 15 মিনিটস আপনারা পাচ্ছেন কস্টিং এবং কিচেন ক্লিনের জন্য। সো প্লিজ হারি আপ। বেস্ট অফ লাক। পার্টিসিপেন্টস, আমাদের বিজ্ঞ বিচারকেরা যেমনটা নির্দেশনা দিয়েছিলেন যে রান্না শেষ হবার পর আপনারা এক্সট্রা 15 মিনিট সময় পাবেন, যে সময়টায় কস্টিং এবং কিচেন ক্লিন করতে হবে। সো সেই 15 মিনিট শুরু হচ্ছে এখন। Ten, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0, and time's up. গুড জব পার্টিসিপেন্টস। বিজ্ঞ বিচারক, রান্না তো হলো, এবারে ফুড টেস্টিং এর পালা। তবে তার আগে একটা ছোট্ট ব্রেক নিতে চাই। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8-এ। আজ মহামঞ্চে চলছে 10ম চ্যালেঞ্জ এবং আমাদের টপ 10 পার্টিসিপেন্টসের জন্য চতুর্থ অগ্নি পরীক্ষা বাক্স রহস্য। রান্না শেষ, এবারে ফুড টেস্টিংয়ের পালা। আজকের ফুড টেস্টিংয়ে শুরুতেই আমন্ত্রণ জানাতে চাই জয়পুরহাটের কুমুকে। কুমু, চলে আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিমলা মির্চ দিয়ে আজকে মির্চ সালান বানিয়েছি, হাটহাজারি মরিচের আচারি চিকেন। বম্বে মরিচটা আমি আসলে ফুচকা পাপড়ি চাট বানিয়েছি। তিনটে ডিশই খেলাম, অলরেডি নাক দিয়ে পানি পড়ছে। শিমলা মির্চ দিয়ে যেটা আপনি স্টাফিং করেছেন সেটা খেতে ভালো লাগছে, আর যেটা চিকেন করেছেন জি হাটহাজারি মরিচ, ওটা আচারি চিকেন জি। আচ্ছা, দুটোতেই আপনার একই রকম ফ্লেভার, কাইন্ড অফ আচারি পাঁচফোড়নের ফ্লেভার আসছে।
ফুচকাতে যেটা বোম্বাই মরিচের সসটা ইউজ করেছেন, তেঁতুল ইউজ করেছেন, পাপড়ি চাটের মধ্যে দিয়েছেন, চাটেও দিয়েছেন আপনি, এটা টু মাচ স্পাইসি হয়ে গেছে। বাট ওভারঅল আপনার চিন্তা ভাবনা আমার কাছে ভালো লেগেছে। থ্যাংক ইউ। আমার কাছে সবগুলো ডিশই ভালো লেগেছে। পাপড়ি চাটের বিশেষ করে সুইটটা খুবই ভালো ছিল, চিকেনটাও ভালো ছিল। ওভারঅল সব কিছু মিলিয়ে একটা গুড ট্রাই ছিল। থ্যাংক ইউ। তিনটা ডিশের কনসেপ্টটা অনেক ভালো লেগেছে। পাপড়ি চাট, ফুচকা, এটা একটা রিস্ক ছিল, বাট আপনার মেইন ইনগ্রিডিয়েন্ট আমাদের আজকে মরিচ ইউজ করার কথা, সো এটাতে বোম্বাই মরিচের ফ্লেভার আছে, একটু ঝাল বেশি, বাট ওভারঅল টেস্টটা আমার কাছে ভালোই লেগেছে। সো আপনি চ্যালেঞ্জটা আজকে বুঝেছেন অ্যান্ড ওভাবে করে এক্সিকিউট করেছেন, এটা মজা, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। দিস আইডিয়াটা ভালো ছিল, আই উইশ এটা আরেকটু ফ্লেভারফুল হতো অ্যান্ড এটার থেকে একটু ডিফারেন্ট হতো। ওভারঅল গুড ট্রাই, মজা ছিল আজকের খাবার। কস্টিংয়ের যদি বলি, আপনি দুটোর কস্টিং করেছেন, রেসিপির নামটা দেননি, জাস্ট এমনি শুরু করে দিয়েছেন। একটা সালান আর একটা আচারি চিকেন। ঠিক আছে, থ্যাংক ইউ। এবারে ঢাকার প্রতিযোগী দিবা, আপনার ফুড নিয়ে দ্রুত চলে আসুন। হাটহাজারি মরিচ দিয়ে চকলেট মাট কেক বানিয়েছি, চিমড়া মরিচ দিয়ে বিট স্টাফ চিজ দিয়ে বেক করেছি, নাগাটা দিয়ে হচ্ছে আমি জাতার চিকেন করেছি, সাথে ইয়োগার্ট ডিলসও। মাট কেকের প্রেজেন্টেশনটা দেখতে সুন্দর হয়েছে। থ্যাংক ইউ শেফ। এরকম একটা চ্যালেঞ্জে আপনি মরিচ নিয়ে ডেজার্ট একটা মাড কেক বানিয়েছেন, সেটা মাস্ট অ্যাপ্রিসিয়েট করি। মাড কেকটা খেতে মজা, পিওর একটা ডেজার্ট, এর মধ্যে স্পাইসিটা থাকলেই বাস হাটহাজারির মরিচের মাড কেক মনে হতো। সেকেন্ড যেটা শিমলা মরিচের মধ্যে বিফ স্টাফ করা, এটার স্টাফিং অ্যান্ড শিমলা মরিচ আমার কাছে খেতে দারুণ লেগেছে, মনে হচ্ছে আমি কোনো পিৎজা খাচ্ছি। এটার ফ্লেভার খুবই ভালো। আর এটা যেটা আপনার আছে চিকেন, নাগামরিচের কোনো ফ্লেভার নেই, মানে ঝাল কোনো কিছুই হয়নি আজকে। থ্যাংক ইউ। আপনি যদি আমাকে না বলেন যেটাতে হাটহাজারি মরিচ আছে, বোঝার কোনো ওয়ে নাই। ইটস আ গুড মাড কেক, বাট মরিচ আছে, এটা দের ইজ নো স্মেল, টেস্ট অর টেক্সচার অফ মরিচ। Coming to this, Bombay Moric is supposed to be the strongest, right? সবচেয়ে ঝাল বেশি, এটাতে কোনো ঝালই নেই। বোম্বাই মরিচ হ্যাজ আ ভেরি নাইস এসেন্স, রাইট? আমি স্মেল করলে যাতে বুঝতে পারি যে এখানে বোম্বাই মরিচের ফ্লেভার আছে। Again, it's a good chicken dish, but not appropriate for this challenge. Third, coming to this, good try on this one. আইডিয়াটা, থট প্রসেসটা ভালো ছিল, বাট আমার মনে হয়েছে এটাতে ফ্লেভার্স আরও অ্যাড করার প্রয়োজন ছিল। For this, moric is the star of the product, but for the mud cake and the chicken, এটাতে মরিচ একদমই বসে যাচ্ছে না। এক একটা মরিচের এক এক রকম ফ্লেভার, আমিও সেটা ফিল করেছি। আমি বোম্বাই মরিচ যেটা খেলাম কোনো ফ্লেভার পাইনি, আর এইটা রং ডিসিশন ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড ট্রাই। থ্যাংক ইউ। কস্টিং ঠিক আছে। থ্যাংক ইউ দিবা। এবারে রাজশাহীর প্রতিযোগী মৌসুমী কবির, আপনার রেসিপি নিয়ে চলে আসুন। ওয়ালাইকুম আসসালাম। হাটহাজারি শরবত, স্টাফড শিমলা আর বোম্বাই পাকোড়া। এই বোম্বাই মরিচের পাকোড়া আমার মনে হয় এটাকে তোমার ব্যালেন্স করা উচিত ছিল। এত ঝাল পাকোড়া হিসাবে দিলে, কারণ যেহেতু তুমি কোটিং করে রেখেছো, ভিতরে কি আছে সেটা তো কেউ দেখছে না। এইটা অনেক বেশি ঝাল হয়েছে, এইটা ঠিক আছে। শিমলা মরিচ যেটা করেছো, তবে তোমার এইটা আমি যত ঝাল মনে করেছিলাম
এটা কিন্তু অত ঝাল না, পুরোটা ব্লেন্ড করে দেওয়া এটা খেতে খুবই ভালো হয়েছে। এইটা যদি এরকম ব্লেন্ড করতে তাহলে 10 on 10 পেতে। থ্যাংক ইউ ভেরি মাচ। ড্রিঙ্কটা আপনি যেটা বানিয়েছেন হাটহাজারি শরবত, খেতে এমনি মজা, বাট এটাতে আমার মনে হয়েছে যে হাটহাজারি ফ্লেভারটা সিগনিফিকেন্টলি বোঝা যায় না। আগেন এটা যদি না বলেন তাহলে বোঝার কোনো ওয়ে নেই। প্লেটিংয়ে একটা মরিচ অথবা মরিচের কোনো এলিমেন্ট দিয়ে দিতে পারতেন, তাহলেই ড্রিঙ্কটা টেস্ট না থাকলেও বোঝা যেত যেটা হাটহাজারি মরিচের ড্রিঙ্ক। নাম্বার 2, বোম্বাই মরিচ পাকোড়া। আইডিয়া কনসেপ্টটা ভালো ছিল, এটাকে ভিনেগারে কিছুক্ষণ রেখে দিলে একটু ঝালটা কমে আসতো, বাট এটা খাওয়া যাচ্ছে না, and এটা খাওয়া পসিবল না। কামিং টু দ্য শিমলা মরিচ, স্টাফিংটা অনেক মজা ছিল, প্লেটিংও ভালো ছিল দেখতে, অ্যান্ড প্রেজেন্টেশন এভরিথিং এটা ভালো লেগেছে। থ্যাংক ইউ। আপনার কস্টিং আজকে ঠিক আছে। দুটো স্টার ডিশ হচ্ছে ড্রিঙ্কটা আর শিমলা মির্চের যেটা স্টাফিং দিয়ে করেছেন এটা। ড্রিঙ্কসটার মধ্যে তেঁতুলটা দিয়ে যেহেতু আপনি ব্লেন্ড করেছেন, তাই তেঁতুল, টক, ঝাল, মিষ্টির একটা ফ্লেভার আসছে। শিমলা মরিচের পুরো এটাই আমি শেষ করেছি স্টাফিংটা। মরিচ দিয়ে খেলে আরও বেশি ভালো লাগছে। সুন্দর করেছেন, প্রেজেন্টেশন সুন্দর, নাইস ট্রাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মৌসুমী কবি। এবারে নারায়ণগঞ্জের প্রতিযোগী নিশাত, আপনার ফুড নিয়ে চলে আসুন। নাগা পেরি পেরি চিকেন, হাটহাজারি কিমা পরোটা, শিমলা মরিচ দিয়ে একটা স্টাফ ডিলেট। পেরি পেরি নাগা কনসেপ্টটা অ্যামেজিং ছিল। কনসেপ্টটা আই থিঙ্ক নাগা মরিচের বেস্ট ইউসেজ এটাতে করা হয়েছে, বাট সেখানে অন্যান্য সিজনিংটা একটু কম হয়ে গেছে, স্পেশালি লবণের পরিমাণটা আরেকটু বাড়াতে হতো। সসটা মজা, ঝালের পরিমাণ ঠিক আছে। সেম গোজ ফর হাটহাজারি পরোটা, এটারও কনসেপ্টটা খুবই ভালো ছিল। টেস্ট ওয়াইজ আই ফেল্ট ভিতরে আপনি কিমা স্টাফিং করেছেন, রাইট? হ্যাঁ, ওটার ফ্লেভারটা আরও বাড়ানো দরকার ছিল, পরিমাণটাও আরেকটু বাড়ানো দরকার ছিল, বাট হাটহাজারির ফ্লেভার্স অ্যান্ড টেস্ট পরোটা থেকে বোঝা যায়। শিমলা ডিলাইট, রাইট? ভিতরের স্টাফিংটা অনেক মজা। শিমলা মরিচ যে একটু তিতা ভাবটা থাকে ওটাকে কমপ্লিটলি কভার আপ করে খুবই ভালো একটা টেস্ট ক্রিয়েট করে দ্য খেজুর স্টাফিং। সো অল 3 ডিশেস আমার অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার, গুড জব। থ্যাংক ইউ স্যার। আমার কাছে খেতে ভালো লেগেছে, আর পেরি পেরি সস দিয়ে যখন আমি চিকেনটা খাচ্ছিলাম আমার কাছে তখন আর লবণ যে খুব বেশি কম সেটা লাগছিল না, বিকজ আমি সসটাকে মিক্স করেই খাচ্ছিলাম। আলাদা খেলে লবণ কম লাগে। আর এই ডিশটা তো খুবই ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনার 3টা ডিশের প্রেজেন্টেশন, ব্যালেন্স, ঝালের ব্যালেন্স বলবো, যেহেতু একটাতে আর কোনো ঝাল নেই, একটাতে পুরোটাই আপনি ডেজার্ট করেছেন, শিমলা মির্চের ডেজার্ট। আপনিও প্রথম করেছেন, আমিও প্রথম খেয়েছি শিমলা মরিচের ডেজার্ট। এটার স্টাফিংটা এত মজা কি বলবো। আর পেরি পেরি চিকেন অ্যান্ড পরাঠা যেটা করেছেন খুবই ভালো, দারুণ। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। কস্টিং ঠিক আছে। থ্যাংক ইউ ফার্স্ট। থ্যাংক ইউ নিশাত। এবারে রাজশাহীর প্রতিযোগী লিনা। লিনা, আজকের দিনটি আপনার জন্য খুবই স্পেশাল, কারণ আপনাকে আজকে এনি হাউ ফাইট ব্যাক করতে হবে। আপনার রেসিপি নিয়ে চলে আসুন। আসসালামু আলাইকুম। হাটহাজারি চিলি প্রন, চিকেন স্টাফ শিমলা মরিচ, বোম্বে মরিচ বিফ বল। দিনা, আজকে আপনার 3টা ডিশেরই কনসেপ্ট অনেক ভালো ছিল, প্রেজেন্টেশনও ভালো ছিল, ফ্লেভার্সটা একটু হাটহাজারি শ্রিম্প অ্যান্ড স্টাফ শিমলা চিকেনে একটু কম হয়েছে। এইটার ফ্লেভারটা খুবই মজা,
তিনটে ডিশের কনসেপ্টই আমার আজকে ভালো লেগেছে অ্যান্ড টেস্ট ওয়াইজ এটা অনেকই মজা, বাকি দুটো অ্যাভারেজ মজা। থ্যাংক ইউ স্যার। আমার কাছে তিনটা ডিশ খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। শিমলা মরিচের এই কনসেপ্টটা অনেক ভালো, উপরের ক্রাঞ্চি লেয়ার, দেন শিমলা মরিচ স্টাফিং ব্যালেন্স ছিল, পারফেক্ট ছিল। আমার কাছে এটা পুরোটাই পারফেক্ট লেগেছে। হাটহাজারি চিংড়ি মাছটা, এটার মরিচের মিক্স আপটা হয়তো বা একটু বেশি হয়ে গেছে, বাট এটার কনসেপ্টটাও ভালো। বোম্বাই মরিচের ফ্লেভার, ঝালের পরিমাণ অ্যান্ড বিফ বল অসাধারণ, নাইস। তাহলে আজকের আপনার শারমিন, সাবা, লিনা তিনটা নামই বেঁচে গেল। থ্যাংক ইউ। আমার শিমলা মরিচ এবং বিফ দুটো অসাধারণ লেগেছে, ভীষণ ভালো ছিল। আর বিফটার ভেতরে এত মজা লেগেছে খেতে, আমার কাছে একদম মেল্ট হয়ে যাচ্ছিল। আর শিমলা মরিচ তো সবাই বলেছে খুব ভালো ছিল, গুড ট্রাই। থ্যাংক ইউ ম্যাম। লিনা, আছে আনন্দে কাঁদুন, গত পর্বে তো মন খারাপ করে কাঁদছিলেন। মন খারাপ করে কাঁদিনি, কমেন্ট শুনেও কাঁদিনি। হয় না যে ছোটবেলাতে আব্বু বকতো, বকার পরে যখন আবার আদর করতো তখন আমরা মানে একটু আহ্লাদি হয়ে কেঁদে দিতাম। সেই রকমই যখন ম্যাম পরে বলেছিল যে এরকম বাউবানটা ভালো ছিল, সে যখন বলছিল তখন ওই যে আবেগে কেঁদে দিয়েছিলাম। আবেগে কেঁদেছিলেন। থ্যাংক ইউ। আপনার ফুড নিয়ে যাবেন। এবারে কুমিল্লার প্রতিযোগী শাফায়াত, আপনার ফুড নিয়ে চলে আসুন। একটা সালাদ করেছি, এটার মেইন ডিশ হচ্ছে সাবিচে, বোম্বাই মরিচ দিয়ে করা। স্যুপ করেছি, এটাও বেকড স্টাফড শিমলা, ক্রিম অফ শিমলা। হাটাজারি মরিচ দিয়ে আমি এটা চিকেন বল করেছি, সাথে হাটাজারি মরিচের সস। স্যুপটার রেসিপি আমি নিচ্ছি আমার রেস্টুরেন্টের জন্য। তুমি কি ক্রিম অফ শিমলাই দিবে না? ক্রিম অফ শিমলাই নাম দিব। বিউটিফুল। এই তিনটা মরিচের মধ্যে আপনি কোন মরিচ? আমি তো মরিচ না, যদি আমাকে বলা হয় যে আমি কোনটা বেশি পছন্দ করি, আমি নাগাটা বেশি পছন্দ করি। ওটাই আপনি। ফাইন ডাইনিং রেস্টুরেন্টে যদি এভাবে দেওয়া যায় ডিশগুলো, সবাই খাবে। থ্যাংক ইউ সো মাচ। আপনি আসেন, আপনার সাথে একটু হ্যান্ডশেক করি। ওরে বাবা বাবা, কংগ্রাচুলেশনস শাফায়াত। থ্যাংক ইউ সো মাচ। আসো এদিকে, আমি একটু দোয়া করে দিই। নাগা মরিচ, আমাদের নাগা আমার কুমিল্লার ছেলে, যা। থ্যাংক ইউ সো মাচ। এত ভালো হয়েছে যে সত্যি কথা বলতে আর কিছু বলার নাই, জাস্ট ওয়াও, উই আর প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। Presentation, taste, idea, execution, just simply wow. Thank you so much. This is a competition, right? আপনি কত দূর আগাবেন আমি জানি না, but for me, for these dishes, you are a chef. Thank you so much. Good job, excellent costing, proper, perfect ছিল. Thank you so much. বরিশালের নওশিন, হেমাদাচ্ছি, এটা হচ্ছে ভুটানের ন্যাশনাল ডিশ। সাথে হচ্ছে আমি চাষির চিনিগুড়া চাল দিয়ে একটা রাইস করেছি, শুধু মানে ঘি অ্যাড করেছি। আর করেছি টাং টুইস্ট শ্রিম্প নাগা মরিচ দিয়ে, আর হাটহাজারি মরিচ দিয়ে ডিলাইট করেছি চকলেট, নাটস অ্যান্ড ডেটস দিয়ে। আর একটা সস করেছি অরেঞ্জ সস, সাথে হচ্ছে হাটহাজারি মরিচ। ভুটানের ডিশ বলছেন, নামটা বলেন। ইমাদাচ্ছি। ইমাদাচ্ছি, এটা টেস্টটা ভালো। এটা আপনি শিমলা মির্চ দিয়ে করেছেন। জি। আপনি এমন একটা চিলি চুজ করেছেন যেটা ঝাল নেই। সো চিজটা
ফ্লেভারটা নিয়ে নিয়েছে পুরোটা। সো ইমাদাচি হয় অ্যাকচুয়ালি কোনো দেশের ন্যাশনাল ফুড যদি প্রেজেন্ট করতে চান আপনাকে ওই রেসিপিটাই ফলো করতে হবে। আপনার নাগামরিচের প্রন অনেক বেশি ঝাল, প্রনের টেস্ট বাকি সব টেস্ট ভুলে গেছি, আর অনেক টক। আরেকটা ভুল ডেজার্টের, হাটহাজারী মরিচ দিয়ে ডেজার্ট কেন আপনারা করতে যাচ্ছেন? আমি তো এটা আপনাকে বারবার ধরবো যে আপনি এখানকার ব্ল্যাক স্কার্ফ হোল্ডার টপ স্কোরার হয়ে আপনি ডেটস নিয়ে বারবার কেন খেলছেন? সরি ম্যাম। নাইস ট্রাই, থ্যাংক ইউ। নসীন, আজকে আপনার কনসেপ্টগুলো ভালো ছিল, থট প্রসেসটা ভালো ছিল, বাট এক্সিকিউশন একটা ডিশের হয়নি। এটা খেতে ভালো লাগছে না, এটা খাওয়া যাচ্ছে না, এটার অথেন্টিসিটি আপনি নষ্ট করে দিয়েছেন। আচ্ছা, থ্যাংক ইউ। নসীন সবসময় আমাদের যে চমৎকার চমৎকার ডিশেস প্রেজেন্ট করে এসেছে, আমরা কিন্তু সেটা দেখে অভ্যস্ত। তো এনিওয়ে আজকে ওই জায়গায় কোথাও একটা বড় ঘাটতি দেখতে পাচ্ছি। তো তারপরে বলবো সব কিছু মিলিয়ে ভালোই ছিল, গুড ট্রাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ নসীন। কোয়েশ্চেন কসম, ঠিক আছে। বগুড়ার প্রতিযোগী তামান্না, আপনার ফুড নিয়ে দ্রুত চলে আসুন। চিকেন স্টাফে শিমলা মরিচ করেছি, আর সাথে একটা তেঁতুলের সস দিয়েছি, আর হাটহাজারি মরিচের স্টাফিং দিয়েছি ভেতরে, চকলেট ময়েস্ট কাপকেক অ্যান্ড নাগা মরিচ দিয়ে চাট করেছি, কাটুরি চাট। তামান্না, স্টার্টিং উইথ দ্য স্টাফড শিমলা মরিচ, এটা বাই নাও এটা একটা কমন রেসিপি হয়ে গেছে, অলমোস্ট সবাই স্টাফিং করেছে। আই রিয়েলি লাইক দি আইডিয়া অ্যান্ড হোল আইডিয়াটা ভালো ছিল, খেতে অনেক মজা। এটার কনসেপ্টটা ভালো ছিল, বাট টেস্ট ওয়াইজ ইটস ভেরি ভেরি অ্যাভারেজ। অলসো এটা কীভাবে করে খাবো সেটা বোঝাটা ডিফিকাল্ট ছিল, লাইক ভেঙে নাকি উপর থেকে স্পুন দিয়ে খাবো, সো এই কনসেপ্টটা আমার কাছে ক্লিয়ার না। কেকটা আমি এটাকে হাটহাজারি চিলি কেক বলে চালতে পারবো, বিকজ এটাতে কেকের চিলি ফ্লেভারটা আছে, রাইট? টেস্ট ওয়াইজ ইটস নট গ্রেট, বাট যারা চকলেট অ্যান্ড চিলি লাভার তাদেরকে আমি এটা ইজিলি সেল করতে পারবো। ইটস গুড এনাফ ফর মি। আপনার কস্টিং আজকে ঠিক আছে। এটা আরও ছোটো ছোটো বানানো উচিত ছিল, জাস্ট ওয়ান বাইট। এই ধরনের খাবারগুলো সাধারণত যেটা হয় আমরা ফুচকা খাই, চাট খাই, সেটা কিন্তু ওয়ান বাইটেই, মানে আমিও ঠিক কিভাবে খাবো কিভাবে কাটবো চিন্তা করছিলাম। কেকটা আমার কাছে ভালোই লেগেছে, না মরিচের একটা ফ্লেভার পাচ্ছি, আর শিমলা মরিচ যেটা ছিল তোমার ওটা ভালোই ছিল। থ্যাংক ইউ, গুড ট্রাই। চিকেন শিমলা মরিচ অসম, দেখতে সুন্দর, আর কেকটাও খেতে মজা। যদি বাট পাপড়ি চাটের আইডিয়াটা আপনার আমার মনে হয় এটা ঠিক হয়নি, মানে পাপড়ি চাটে এই এত ঝাল মরিচ একটা দিয়ে এক বাইটসের পরে আর নেবে না, এরকম একটা বিষয় হয়েছে। বাকি দুটো রেসিপি দারুণ ছিল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তামান্না। চট্টগ্রামের উর্মি মাহবুব, চলে আসুন আপনার ফুড নিয়ে। হাটাচারি মরিচ দিয়ে একটা বিফ বোনা, আর বোম্বাই মরিচে লইট্টা আচারি, আর একটা করেছি পাটি সাপটা দিয়ে শিমলা মরিচ দিয়ে ক্রিসপি কেক। বিফ হাটহাজারি ভুনা দিয়ে স্টার্ট করি। আই থিঙ্ক এটা আপনি আজকে অনেক সেফ প্লে করেছেন। এটা ভেরি স্ট্যান্ডার্ড কমন একটা রেসিপি, খেতে ইটস ওকে, রাইট? ইটস নট
হাটহাজারি মরিচটা is not the star of the dish. Beef is the star of the dish, right? So, do you know what I mean? মরিচটা এটার মধ্যে আপনার star of the dish হচ্ছে না. Very simple, standard recipe, but the loita mach and the chingri is the star of the dish. আমি বলবো না এটা খেতে খারাপ হয়েছে, but শিমলা মরিচের কোনো significant flavors এটাতে নেই. But again, আপনি চ্যালেঞ্জটা হয় বুঝেননি, না হলে এক্সিকিউট করতে পারেননি। থ্যাংক ইউ। তোমার শুটকিটা না আমার খুব একটা ভালো লাগে না, বিকজ বোম্বাই মরিচ এত স্ট্রং একটা ফ্লেভার, শুটকির সাথে এটা কিন্তু ভালোই যায়, কিন্তু শুটকিতে আমি কোনো বোম্বাই মরিচের ফ্লেভার পেলাম না, এটা একটা ব্যাপার। বিফটা খুবই এভারেজ, আর এই পাটিসাপটা খেতে খারাপ না, বাট আছে না যে নাম এবং ডিশের মধ্যে কোনো মিল পাচ্ছি না। ওকে, থ্যাংক ইউ, ডু ট্রাই। আপনি চেষ্টা করেছেন, থ্যাংক ইউ সো মাচ। ইটস মাই প্লেজার। কস্টিং ঠিক আছে। এবারে আজকের সর্বশেষ প্রতিযোগী নওগাঁর জুয়াইডিয়া, চলে আসুন। আমি বানিয়েছি বাদাম বোম্বাই অ্যান্ড ঝাল মিষ্টি শিমলা পুরি আর হাটহাজারি কুকিজ উইথ হাটহাজারি স্ট্রবেরি জ্যাম। কুকির ভেতরে যে চিলিটা দেওয়া হয়েছে ফ্লেভার পাচ্ছি, ভালোই লাগছে আমার। আর বাদাম বোম্বাইটা স্পাইসি ঠিকই আছে, বিশেষ করে বোম্বাই মরিচ যেটা সেটা একটু ঝাল হয়, তো আমার কাছে অত খারাপ লাগেনি খেতে। আর শিমলা মরিচ যেটা খেলাম একটু ফ্ল্যাট লেগেছে, আর এইটা আমার কাছে আসলেই ভালো লেগেছে। বাদাম বোম্বাই, ভাই নামটা দারুণ। পিনাট বাটার আপনি দিয়েছেন নিশ্চয়ই? জি, ফ্লেভারটা ভালো এসেছে। সামহাও এখানে আরেকটু ক্রিম, আরেকটু কিছু ফ্লেভারটা থাকলে আরও বেশি ভালো লাগতো। প্রনের সাথে অ্যাডজাস্ট হয়েছে। ঝাল তো থাকবেই, ঝাল ঠিক আছে। শিমলা মরিচের ভেতরে যে স্টাফিং দিয়েছেন এটা খুব ভালো, চিকেনের স্টাফিং দিয়েছে, খুবই জুসি লেগেছে আমার কাছে, খেতেও ভালো, অ্যান্ড ডেজার্টটাও একদম পারফেক্ট। থ্যাংক ইউ। বাদাম বোম্বাই অনেক মজা, থ্যাংক ইউ। শ্রিমদাতে টেস্ট আর অনেক এলিভেট হয়ে গিয়েছে, প্লেটিংটাও সুন্দর ছিল। এটা একটু সিম্পল ছিল, প্লেটিংটা একটু বেটার হতে পারতো, বাট দ্য ফ্লেভার্স ইন ইট আর রিয়েলি গুড। কস্টিংও ঠিক আছে, সব কিছুই ভালো। থ্যাংক ইউ জুয়াইডিয়া। অনেক তো বাদাম বোম্বাই খাওয়া হলো, এবার কি ঠিক আছে কথাটা বলা? আচ্ছা, একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার, এবং বিরতি নেবার আগে আরও একবার জানিয়ে দেয় আজকে কিন্তু এলিমিনেশন এপিসোড। সো কারা থাকছেন কারা চলে যাচ্ছেন সেটা জানতে হলে থাকতে হবে আমাদের সঙ্গে। দেখছিলেন সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8। সেরা রাঁধুনি। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8। এই মুহূর্তে আমাদের মহামঞ্চে চলছে 10ম চ্যালেঞ্জ, এবং আমাদের টপ 10 পার্টিসিপেন্টসের জন্য চতুর্থ অগ্নি পরীক্ষা বাক্স রহস্য। আমাদের ফুড টেস্টিং শেষ, এবারে স্কোরিং জানার পালা। তার আগে বিজ্ঞ বিচারক, আমি একটু কথা বলতে চাই আমাদের মেন্টরসদের সাথে। মাহফুজুর রহমান, আপনার যেই পার্টিসিপেন্ট সাফায়াত একেবারে বোম্বাই মরিচ ফাটিয়ে দিয়েছে, কেমন লাগছে? সাফায়াত তার খাবারগুলো প্রেজেন্ট করলো, তখন আমার খুবই ভালো লেগেছিল, কারণ প্রত্যেকটা খাবার অনেক ভালো ছিল। আমি চাই সে সামনেও আরও ভালো ভালো ডিশ বিচারকদের সামনে উপস্থাপন করুক, কারণ মহামঞ্চে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, তাই আমি অতি উৎসাহী হতে চাই না, আমি চাই সামনে ও আরও বেশি ভালো হোক। নাদিয়া নাতাশা, আপনার একজন পার্টিসিপেন্ট রয়েছেন উর্মি মাহবুব। এই যে গত 4টি পর্ব আমরা পার করলাম, 4টি পর্বেই খুব একটা আশানুরূপ
ফলাফল তিনি আসলে করতে পারেননি, যেটা বিজ্ঞ বিচারকেরা বলেছেন সেই অনুযায়ী বলছি, জানি না স্কোরটা কত হবে। সো কি বলার আছে আপনার? আমার তো আসলে আমার জায়গা থেকে আশা করি প্রতিদিন যেন ভালো পারফরমেন্স হয়। কোনো না কোনোভাবে আমার কেন জানি মনে হয় ওনার নলেজটা আছে, বাট কোথাও না কোথাও প্লেটে সেটা রিফ্লেক্ট হচ্ছে না। প্রতিদিনই কোনো জায়গায় সে খামতি রেখে দিচ্ছে, ওইটা কাভার হচ্ছিল না, ওইটার জন্য আপসেট লাগছে। আমি নিজেও খুব আপসেট, বাট দেখা যাক, এখনও আমরা স্কোরটা জানি না। আমি একটু যেতে চাই এই মুহূর্তে ফেরদৌস স্যারের কাছে। ফেরদৌস স্যার, আপনার 4 জন পার্টিসিপেন্ট এখনও রয়েছেন টপ 10-এ, এবং আমি যদি আলাদা করে বলি, গত পর্বের ব্ল্যাক স্কার্ফ হোল্ডার হচ্ছে নওশিন। সেই ব্ল্যাক স্কার্ফের পাওয়ার খাটিয়ে সে আজকে মেন্টরস টাইম আউটটা পেয়েছিল, যেটা আমাদের বাকি 9 জন পার্টিসিপেন্ট পায়নি। সো তার পারফরমেন্স নিয়ে আপনার কি বলার আছে? এই মহামঞ্চে যে আসলে প্রতিদিনই হচ্ছে একদম মানে হাইয়েস্ট স্কোরার হবে এমনটা না, আপস এন্ড ডাউন থাকবেই। তো আমি একটা কথাই বলবো যে এইটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। আজকের দিনে যা হয়েছে ভুলে যেয়ে আমি যেন নেক্সট ডেগুলো আরও ভালোভাবে করতে পারি, সেই চিন্তা করাটাই বেটার। এক্স্যাক্টলি, আমি নওশিনকে সেটাই বলবো যে মহামঞ্চ মানেই হচ্ছে আপস অ্যান্ড ডাউন, অনেক কিছু ঘটবে, বাট ভালোটাকে নিয়ে সামনে আগাতে হবে। বিজ্ঞ বিচারক, আপনাদের অনুমতি পেলে আজকের পর্বের স্কোরগুলো দেখতে চাই। এবার তাহলে আজকের পর্বের কে টপার হয়েছে সেটা জেনে নেই। লেটস হ্যাভ এ লুক। ওয়াও, শাফায়াত 30 আউট অফ 30, কংগ্রাচুলেশনস। এবং আমি ভুল না করলে মহামঞ্চে বোধহয় এটাই প্রথম হলো এবার এই সিজন 8-এ যে 30 আউট অফ 30। শাফায়াত, বিগ কংগ্রাচুলেশনস, আপনি আসলে বোম্বাই মরিচ। বিজ্ঞ বিচারক, ওই যে শেষ ভালো যার সব ভালো তার একটা কথা রয়েছে। আমাদের টপ 10 নিয়ে যখন যাত্রা শুরু করলাম, তাদের প্রথম যে চ্যালেঞ্জটি ছিল সেই চ্যালেঞ্জেও কিন্তু শাফায়াত টপার হয়েছিল, এবং আজকে শেষ চ্যালেঞ্জ বাক্স রহস্য, সেটাতেও শাফায়াত টপার হয়েছে। সো আমার মনে হয় আমরা শাফায়াতের স্কোর দিয়ে শুরু করি। 4টি পর্ব মিলিয়ে টোটাল স্কোর কত দাঁড়ালো শাফায়াতে, সেটা এই মুহূর্তে দেখে নেব। লেটস হ্যাভ এ লুক। ওয়াও, 111.6 আউট অফ 120। কংগ্রাচুলেশন শাফায়াত। থ্যাংক ইউ সো মাচ। এরপর দেখে নেব তামান্নার স্কোর। 4টি পর্ব মিলিয়ে টোটাল স্কোর কত দাঁড়ালো? 102.6 আউট অফ 120। কংগ্রাচুলেশন তামান্না। এরপর নওশিন, স্ক্রিনে চোখ রাখি। 101 আউট অফ 120। কংগ্রাচুলেশন নওশিন। এবারে দিবা, স্ক্রিনে চোখ রাখি। 100 আউট অফ 120। কংগ্রাচুলেশন। এবারে মৌসুমী কবির, স্ক্রিনে চোখ রাখি, দেখবো আপনার 4টি পর্ব মিলিয়ে টোটাল স্কোর কত দাঁড়ালো। লেটস হ্যাভ এ লুক। 93.8 আউট অফ 120। এবারে জুয়াইরিয়া, চোখ রাখবো স্ক্রিনে। 91.2 আউট অফ 120। এবারে নিশাত, দেখে নেব 4টি পর্ব মিলিয়ে আপনার টোটাল স্কোর কত হলো। লেটস হ্যাভ এ লুক। 91 আউট অফ 120। আমরা একে একে আমাদের 7 জন পার্টিসিপেন্টসের স্কোর দেখেছি। বাকি আছেন 3 জন পার্টিসিপেন্টস, জয়পুরহাটের কুমু, রাজশাহীর লীনা এবং চট্টগ্রামের উর্মি মাহবুব। এই 3 জনের মধ্য থেকে 2 জন আজ বাড়ি ফিরে যাবেন আপনারা। কুমু, 4টি পর্ব মিলিয়ে আপনি কি স্যাটিসফাইড আপনার পারফরমেন্সে? যতটা আমার থট প্রসেস ছিল, যতটা আমি প্ল্যানিং করি, ওটা এক্সিকিউশনে আমি কমপ্লিট করতে পারি না। মেইনলি আমার টাইম বেসড টাস্কটাতে আমি বেশ স্লো, আমি এটা ফিল করতে পারছি। আমি নিজেই বুঝতে পারছি যে কোথায় কোথায় আমার ভুল হচ্ছে। গুড। শুরুর দিকেও অতটা সমস্যা হয়নি, পরে যখন টাইম কম হওয়া স্টার্ট হইলো, 1 ঘন্টা দেন 1.5 ঘন্টার টাস্ক, তখন আমার স্ট্রাগলটা আরও বাড়ছে। ওই প্রেশারটা আমি নিতে পারছি না যে টাইমের মধ্যে আমি যেটা থট প্রসেস রাখছি সেটা কমপ্লিটলি প্লেটে দিতে পারছি না। সো আমি জানি আজকে অনেক হাই চান্স আছে এলিমিনেট হওয়ার, কারণ 3 জনের মাঝে 2 জন চলে যাবে। বাট দেখি স্কোর, তারপর বলতে পারবো কিছু। থ্যাংক ইউ। লীনা, যখন আজকে আপনাকে আমি আমন্ত্রণ জানাচ্ছিলাম ফুড টেস্টিংয়ের সময়, আমি বলছিলাম যে লীনা, আজকের দিনটি আপনার জন্য ফাইট ব্যাক করার, এবং আমাদের 3 বিজ্ঞ বিচারকই খুব প্রশংসা করেছেন আজকে আপনার ফুডের। বাট সমস্যা হচ্ছে
4টি পর্বের টোটাল স্কোর মিলিয়ে স্কোরিংটা হচ্ছে। বাকি পর্বগুলোতে আশানুরূপ ফলাফল আপনি করতে পারেননি, যার জন্য কিন্তু বটম 3-তে রয়েছেন। কি মনে হয় লিনা? আজকে ভালো করেছি, কিন্তু গত এপিসোডগুলোতে আমার পারফরমেন্স অত ভালো ছিল না। ট্রাই করেছি প্রতিবারই ভালো করার, কিন্তু সামহাও কোথাও একটা কোনো ল্যাকিংস ছিল। আমার চান্স আছে যাবার, বাট নট শিওর। থ্যাংক ইউ লিনা। উর্মি মাহবুব, আপনি অনেক স্বপ্ন নিয়ে এখানে এসেছেন, একটা লম্বা স্ট্রাগলের গল্প আছে, বাবা জানেন না, বোন আপনাকে সাপোর্ট করেছে, বাট মহামঞ্চে পারফরমেন্স কথা বলে। উর্মি, কি বলবেন এই মুহূর্তে? তেমন করে কিছুই বলার নাই, রেজাল্ট যেটা হবে সেটাই মেনে নিতে হবে। আপনার মনের মধ্যে অনেক কথা লুকানো আছে, এটা আমি জানি, বলুন। না, আজকে আর কিছুই বলতে চাই না। আজকের পর্বে আপনারা 3 জন কত স্কোর করেছেন সেটা একটু আমি দেখতে চাই এই মুহূর্তে। পর্দায় চোখ রাখি, শুরুতে কুমু 23.2 আউট অফ 30। এবারে দেখে নেব লিনার স্কোর কত। 27.6 আউট অফ 30। এবারে উর্মি মাহবুব 15.8 আউট অফ 30। সো সরি উর্মি। এবার আমরা দেখে নেব আপনাদের 3 জনের টোটাল স্কোর কত 4টি পর্ব মিলিয়ে। উর্মি মাহবুব, গত 3 পর্ব এবং আজকের পর্ব মিলিয়ে আপনার কিউমুলেটিভ স্কোর কত দাঁড়ালো সেটা এই মুহূর্তে দেখে নেব। লেটস হ্যাভ এ লুক। 71 আউট অফ 120। এবারে দেখে নেব লিনা, গত 3 পর্ব এবং আজকের পর্ব মিলিয়ে আপনার টোটাল স্কোর কত হলো। লেটস হ্যাভ এ লুক। 84 আউট অফ 120। কুমু, এবার তাহলে দেখে নেব গত 3টি পর্ব এবং আজকের পর্ব মিলিয়ে আপনার টোটাল স্কোর কত হলো। লেটস হ্যাভ এ লুক। 84.6 আউট অফ 120। কংগ্রাচুলেশনস। তার মানে হলো টপ 10 পার্টিসিপেন্টসের গত 3 পর্ব এবং আজকের পর্ব অর্থাৎ 4টি চ্যালেঞ্জ মিলিয়ে বটমে রয়েছে উর্মি এবং লিনা। আউট অফ 120, লিনার স্কোর 84, উর্মির স্কোর 71। উই আর ভেরি সরি। সাদিয়া তাহের, লিনাকে নিয়ে কি বলার আছে? আই উইশ অল দ্য বেস্ট টু হার। সে অ্যাকচুয়ালি খুব ভালো একটা লিসেনার ছিল, আই উড সে অ্যাকচুয়ালি অ্যাপ্রিসিয়েটেবল। হয়তো এক্সিকিউশনটা আনতে পারতো না, বাট মেন্টরের কথা সবসময় সে অ্যাটলিস্ট শুনতো, যেটা আমার কাছে খুবই ভালো লাগতো। অ্যান্ড আমি চেয়েছিলাম সে আরও সামনে এগিয়ে যাক, বাট এখানে আসলে টপ 10-এ কম্পিটিশনটা অনেক টাফ, সো ওভাবেই ফাইট ব্যাক হয়তো করতে পারেনি, বাট তার জন্য অনেক অনেক বেস্ট উইশেস। থ্যাংক ইউ। টিকে রইল আপনার আরেকজন পার্টিসিপেন্ট। এবার নাদিয়া নাতাশা, আপনার সর্বশেষ পার্টিসিপেন্ট উর্মি মাহবুব আজ মহামঞ্চ থেকে বিদায় নিচ্ছেন। আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা, কি বলবেন আসলে? উনি ট্রাই করেছিল, আমি বলবো না যে সে ট্রাই করেনি, কোনোভাবে সে আসলে এক্সিকিউশন হচ্ছিল না। আর আমি একটু ওনার স্টোরিটা জানি যে আসলে উনি অনেক বেশি মেন্টালিও অনেক বেশি ডিজাস্টার ছিল, সো হয়তো পেরে ওঠেনি। তবে আমি মনে করি এই মহামঞ্চের টপ 10-এ আসাটাও কিন্তু অনেক বড় প্রাপ্তি। আপনি যদি চান এটাকে পুঁজি করে আপনি অনেক দূর যেতে পারবেন, সো আমি চাইবো এটাকে প্রাপ্তি হিসাবে নিয়ে আরও অনেক দূর এগিয়ে যান। উর্মি মাহবুব, আপনি অনেক দূর এগিয়ে যাবেন, মন খারাপ করার কোনো কারণ নেই। প্রত্যেক মানুষের জীবনে অনেক গল্প থাকে। দিলারাহানি পূর্ণিমা, কি বলার আছে যারা আজকে চলে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে? আমার মনে হয় এই মহামঞ্চে কোনো না কোনো সময় তারা তাদের বেস্ট পারফরমেন্স দেখিয়েছে, তাহলে তারা টপ 10 পার্টিসিপেন্ট হতে পারতো না। সো আমার কাছে সবসময় তাদের জন্য বেস্ট উইশেস থাকবে, ভালোবাসা থাকবে। আপনারা আমার চোখে সেরা, আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন, সেরা রাধুনির সাথে আপনারা থাকবেন। আপনাদের জন্য রইল শুভকামনা। থ্যাংক ইউ। It's sad to see you guys leave, but আমার বেস্ট উইশেস থাকবে অ্যান্ড আমি গুড মেমোরিজই রাখবো আপনাদের ফুডের। থ্যাংক ইউ। থ্যাংক ইউ শেফ। আসলে এতটুকু আসা এই মহামঞ্চে, এটাও কিন্তু অনেক বড় ব্যাপার। এখানে আসতেও কিন্তু অনেক ফাইট করে আসতে হয়েছে। এখানেই শেষ নয়, এখান থেকে ঘুরে দাঁড়িয়ে আবার নতুন করে শুরু করা যায়, নতুনভাবে নিজেকে নতুনভাবে সাজিয়ে জীবনটাকে সুন্দর করে নেওয়া যায়। এটাই শেষ নয়। থ্যাংক ইউ। উর্মি এবং লিনা, যাত্রাটা আসলে কিছু করার নেই, একটা লম্বা জার্নি ছিল আপনাদের এবং আপনাদের জার্নির একজন সফর সঙ্গী ছিলাম আমি। সো আমার কাছে খুবই কষ্টদায়ক যখন আপনারা এক একজন চলে যান এই মহামঞ্চ ছেড়ে।
কিন্তু এটাই যেহেতু নিয়ম, সো নিয়মের বাইরে আমরা কেউ নই। অনেক ভালো থাকবেন উর্মি এবং লীনা। বিদায় নিতে হচ্ছে আপনাদেরকে এই মহামঞ্চ ছেড়ে। ফাইনালি বিজ্ঞ বিচারক 4টি দিন শেষে এবং 4টি চ্যালেঞ্জ শেষে আমাদের টপ 10 থেকে বিদায় নিল দুজন পার্টিসিপেন্ট, উর্মি মাহবুব এবং সেই সাথে শারমিন, সাবা, লীনা। আমরা পেয়ে গেলাম আমাদের টপ 8 পার্টিসিপেন্টসকে। কংগ্রাচুলেশনস টু অল। এই মুহূর্তে একটা জটিল প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে একদম শুরুতেই মহামঞ্চে আপনারা জানিয়ে দিয়েছিলেন কোনো মেন্টরের যদি 4 জন পার্টিসিপেন্টই বিদায় নেয় সেক্ষেত্রে মেন্টরদের এলিমিনেশন থাকছে। তাহলে আজ আমাদের মেন্টর নাদিয়া নাতাশার কি হবে? সে কি চলে যাবে মহামঞ্চ ছেড়ে? না, অবশ্যই সে আজকে মহামঞ্চ ছেড়ে চলে যাবে না। আমাদের চ্যালেঞ্জটা দেওয়ার রিজন ছিল যাতে মেন্টরসরা একটু স্পেশাল অ্যাটেনশন দেয় অ্যান্ড চ্যালেঞ্জ হিসাবে এটাকে নেয়। ইট ওয়াজ জাস্ট আ ফরম্যাট অফ দ্য শো। আমরা চাবো না যে নাতাশা আমাদেরকে এখান থেকে আজকে ছেড়ে চলে যাক। এটা শুধু নাতাশা না, আমরা কোনো মেন্টরসকে এখান থেকে বিদায় দিতে চাই না। বাট যেহেতু তার মেন্টি সব একে একে করে চলে গিয়েছে, তার মেন্টরশিপের জন্য কোনো পাওয়ার থাকছে না। সে আমাদের সাথেই থাকবে, এই মহামঞ্চেই থাকবে, বাট আনফর্চুনেটলি তার কোনো মেন্টি নেই। জি ফেরদৌস স্যার কিছু বলতে চাচ্ছে? যেহেতু টপ 8-এ আমার 4 জন পার্টিসিপেন্ট আছে আর আমরা 5 জন মেন্টরই এখানে কোনো পার্টিসিপেন্টকে আলাদা চোখে দেখি না। আমাদের কাছে যে ভালো করবে সেই আমাদের কাছে সেরা। আর আমি মনে করি আমাদের 5 জনেরই এই টপ 8-এর উপরে অনেক আস্থা আছে। তাই আমি চাই যে মেন্টরস টাইম আউটে নাতাশা আপু আমার পার্টিসিপেন্টদের মধ্যে যে কোনো 1 জন বা 2 জনের সাথে তার টাইমটা শেয়ার করুক। আরে বাহ, থ্যাংক ইউ ফেরদৌস স্যার। আই থিঙ্ক দ্যাট ইজ আ ভেরি গুড ডিসিশন অ্যান্ড আমিও এগ্রি করি আপনার সাথে। তার মেন্টরশিপ অলওয়েজ আমার ভালো লাগতো অ্যান্ড আমিও চাবো নাতাশা গেটস অ্যানাদার চান্স টু মেন্টর অ্যানাদার পার্টিসিপেন্ট। সো আমরা সেটা ডিসাইড করে নিব যে নাতাশা আপনার থেকে কোন পার্টিসিপেন্টকে পাচ্ছে। তাহলে তো জটিল প্রশ্নের উত্তর আমি পেয়ে গেলাম, বাট এরপর রয়েছে আপনার ফেভারিট পার্ট, ব্ল্যাক স্কার্ফ। আমরা দেখেছি আজকের স্কোর, অর্থাৎ আজকের পর্ব এবং টোটাল 4টি পর্ব মিলিয়ে হাইয়েস্ট স্কোরার হলেন সাফায়াত, কুমিল্লার সাফায়াত। 111.6 আউট অফ 120। কংগ্রাচুলেশনস। চলে আসুন শেফ। Congratulations, Shafayat. You made history today. Thank you so much. Top 10-এ or এই মহামঞ্চে কেউ কখনো 30 out of 30, which is the full score পায়নি কখনো। You're the first one. So congratulations. Thank you so much. Keep me in your prayers. Thank you. Thank you so much. আমি আসলে মানে এখানে দাঁড়িয়ে আমি আমার মেন্টরকে একটা বিগ থ্যাঙ্কস জানাতে চাই। শুধু থ্যাঙ্কস না, আর একটা হাগ তো অবশ্যই। আর এই স্টেজে আসলে মেন্টর ছাড়া আমি পারতাম না। ভালো গান। গুড জব। টপ 10-এ ঢোকার পরে নিজের আত্মবিশ্বাসটা অনেক বেশি বেড়ে গেছে। আমি আস্তে আস্তে ভালো করতেছি। তার থেকেও বড় কথা যে এখন পর্যন্ত এই সিজনে কেউই হচ্ছে 30 আউট অফ 30 পায় নাই, যেটা আলহামদুলিল্লাহ আমি আজকে করতে পেরেছি আমার স্কোর, আমার কাজের মাধ্যমে। আমি চেষ্টা করব যে আমার যেই মানে আপস যেটা হইতেছে সেটা যেন আমি ধরে রাখতে পারি। সেই সাথে দর্শক আমরা পেয়ে গেছি অবশেষে টপ 8 পার্টিসিপেন্টসকে, যাদের জন্য মহামঞ্চে অপেক্ষা করছে আরও কঠিন সব চ্যালেঞ্জ। সো কি হচ্ছে মহামঞ্চে জানতে হলে থাকতে হবে আমাদের সঙ্গে। দেখতে থাকুন সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8।
সেরা রাঁধুনি অভিজ্ঞতাটা সম্পূর্ণই আমার জন্য অনেক বেশি স্পেশাল, কারণ এতদিন বাসার থেকে বাইরে, ফ্যামিলি থেকে বাইরে, বাচ্চাকে রেখে বাইরে কখনো থাকা হয়নি। তো পুরো অভিজ্ঞতাই অনেক ভালো ছিল। আজকে চলে যাচ্ছি রাঁধুনিতে। আমাকে যে গ্রোমিংটা দেওয়া হয়েছে, যে শিক্ষাগুলো দেওয়া হয়েছে, মেন্টরদের যে উপদেশগুলো ছিল, এগুলো নিয়ে যেন আমি পরবর্তীতে ভালো কিছু করতে পারি এবং ভালোভাবে এগিয়ে যেতে পারি।